Hey, bro. Bro. Bro কি রে? হ্যাঁ? আব্বা ব্রাদারের শর্ট ফর্ম যদি হয় ব্রো, ফাদারের শর্ট ফর্ম হবে ফ্রো। এটা বলতে পারো আমার একটা ইনভেন্ট। তুমি এগুলো বুঝবা না, এটা হচ্ছে আমার একটা আবিষ্কার। বাহ, শুনে দিলটা ব্রো হয়ে গেল। আব্বা ওই ব্রো হয়ে গেল মানে কি? আরে ব্রো মানে হচ্ছে ভরে গেল শর্ট ফর্ম। বাহ বাহ বাহ, এই না হলে ফেসবুক বয়ের আব্বা। হ্যাঁ তো আব্বা যান এখন কোথা থেকে আসলেন? ফেসবুক বিচার করে আসলাম। বাহ, এই না হলে সদরুল মাতবরের পোলা। 10 গ্রাম খুঁজা এরকম একটা পোলা পাওয়া যাবে না। তোরে নিয়ে না আমি গর্ভবতী। না না না, গর্ভবতী না, মানে কইছিলাম কি গর্বিত গর্বিত। আব্বা তুমি এখানে দাঁড়াও, তোমার সাথে আমি সেলফি তুলতেছি। সামনে আবার ফাদার্স ডে আসতেছে, তো ফেসবুকে পোস্ট করলে হবেই না। এরকম কথা আছে না আব্বা? চিয়ার্স 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 চিয়ার্স। হাসো ব্রুটো, চুপ, পার্ট নাও। না পার্টি ইয়ো ইয়ো। ঠিক আছে, তোমার আমি একটা ফেসবুক আইডি খুলে দেবো। আরে আমার তো ভোটার আইডি আছে। আব্বা ভোটার আইডি এক জিনিস, ফেসবুক আইডি এক জিনিস। ভোটার আইডি ছাড়াও স্মার্ট হওয়া যায়, কিন্তু ফেসবুক আইডি ছাড়া স্মার্ট হওয়া যায় না। বি এ কুল ড্যাড ব্রো। স্মাইল, হাই ফাইভ। কখন আসছো? অনেকক্ষণ আগে আসছি। মন্টু মিয়ার সাথে কি করছো জানো? সেদিন মন্টু মিয়া ফেসবুকে একটা ছবি পোস্ট করছে, সেখানে মায়া কমেন্ট করে ফেলছে। তো তোমার চেহারা মন্টু মিয়ার মতো, তোমার নাম রাখছে বা প্রিন্স মন। আমি রিসার্চ করে দেখলাম যে কোনো একটা পরিচিত ফেসবুক আইডি থেকে। আচ্ছা, তুমি যখন আমার সাথে দেখা করতে আসো ফেসবুকের এগুলো বাদ দিয়ে আসো। আরে ফেসবুকের কাহিনী বাদ দিব কেন? পারলে তো আমি তোমারে বাদ না। বলতেছিলাম যে ভালো কথা, তুমি ফেসবুক আইডিটা খুলে ফেলো জলদি জলদি। তুমি যদি নিজে খুলতে না আসো আমারে বলো, আমি খুলে দিচ্ছি। আমার এসব ফেসবুক না ভাল লাগে না। আমি তোমার আগেও অনেকবার বলছি, আমি তোমার বলতে বলতে বিরক্ত হয়ে যাচ্ছি। তোমার অবশ্যই একটা স্মার্টফোন ব্যবহার করা জরুরি। তুমি নিজে যদি কিনতে না চাও আমারে বলো, আমি তোমার কিনে দিচ্ছি। আমি একটা ফেসবুক স্মার্ট বয়, তুমি তার গার্লফ্রেন্ডে তোমার কাছে স্মার্টফোন থাকবে না, সেটা কেমন করে হয়? আচ্ছা, আমার লাগবে। আসো আসো, কেন? আরে আসো, তুমি আসো, এসে দাঁড়াও। তুমি এখানে এসে দাঁড়াও, তাড়াতাড়ি স্মার্ট হতে হবে। আসুন দাঁড়াও, ফোনটা নাও, তোমার ক্যামেরা রেখে দিলাম, নাও। না না, আর তো ধরবা তো, তুমি এটা ধরো না। আমার ছবি ফেসবুকে দিব না, খালি হাতের ছবি দেবো, পোস্টার করে দেখো না তুমি। চলো ক্যামেরা দিয়ে রেখে চলো। হয়েছে? হ্যাঁ হয়েছে। কিন্তু আমার ছবি পোস্ট করো না ফেসবুকে। আরে তোমার তো হাতের ছবি, তোমার ছবি তুলে পোস্ট করবো না। শোনো, আগামীকালের মধ্যে কিন্তু একটা স্মার্টফোন তুমি কিনে নিচ্ছ তাহলে। আমার তো এই ফোনই ঠিক আছে, আমি তো ফেসবুকও ইউজ করবো না। আচ্ছা তুমি তো খ্যাত কেন? তুমি আমার চেনো? আমি স্মার্ট ফেসবুক বয়, 3890 ফলোয়ার আমার ফেসবুক প্রোফাইলে। তুমি যদি ফেসবুক আর না খোলো তাহলে তোমার সাথে আমার ব্রেকআপ করে দেবো, কথাটা মাথায় রেখো। শামিম, এই শামিম, কি ভাই, কি দেখেন ভাই? কি করতেছেন ভাই? ভাই এনতে যাবেন লাগছিলাম তো, ভাবি যেটা মুই করেন করেন, রিল্যাক্স, সমস্যা নেই। কি কি করেন ভাই? না না কিছু না, আমি ছবি তুলতেছি আমার নিজের, আপনি করেন। ছবি তোলা। হ্যালো বন্ধুরা, ভাই আমি ফেসবুক বয় শামিম, চলে আসলাম আমি লাইভে। আপনাদেরকে প্রত্যেকদিন নতুন নতুন টপিকে ভিডিও দেখাই। আজকে আমার গেস্ট হচ্ছে, আপনাদেরকে আমি দেখাবো নদীর পাড়ে কিভাবে মানুষ বিসর্জন দেয় মন সুখ ভরে। দেখুন আমার পিছের ব্যক্তিটি। ও
উনি আসলে ত্যাগ করে চলে গিয়েছে, এটা কোনো বিষয় না। আপনাদেরকে একটা কথা বলতে চাই, যদি এই দেশের সুনাগরিক হয়ে থাকেন তাহলে যেখানে সেখানে আপনি করতে পারেন না, কোনো কিছু বিসর্জন দিতে পারেন না, এটা আমাদের শেখা উচিত। সেটা দেখানোর জন্য আজকে আমার এই ভিডিও। আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ফেসবুক বয় নামে পেজে লাইক দেবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে মানুষের মাঝে পৌঁছায় দেবেন। ধন্যবাদ, বিদায়। এই জন্য মুখ গোমড়া করে দাঁড়ায় আছো। আমার মুখ আমি গোমড়া করে রাখবো না সুস্থ করে রাখবো সেটা আমার ব্যাপার। তোমার আমি কতবার বলছি ফেসবুক খুলতে, তোমার ফেসবুক খুলতে সমস্যা কোথায়? আমার এসব ফেসবুক ভাল লাগে না। আর আমার বাসার মানুষগুলো কেমন তুমি জানো না। তোমার সাথে তো আমি দেখা করতে আসি, সেটা নিয়ে আমাকে কত কথা শোনায়। আরে কি খাতের মতো কথা বলতেছে এটা? এটা 2019 সাল, এই যুগে সবার ফেসবুক আছে, শুধু তোমারই ফেসবুক ব্যবহার করতে সব থেকে সমস্যা। দেখো, আমি পারবো না ফেসবুক খুলতে। একটু বুঝতে চেষ্টা করো, আমি পারবো না। পারবা না? না, তুমি দলিলে স্বাক্ষর দিছো যে তোমার ফেসবুক তুমি খুলতে পারবা না, তোমার সাথে আমার ব্রেকআপ। এইসব কি বলতেছো? কি বলছো বুঝো নাই? তোমার সাথে আমার ব্রেকআপ। আমি ফেসবুক বয়বাটি স্মার্ট ছেলে, তোমার মতো খ্যাত মেয়ের সাথে আমার মানায় না, যায়ও না, আমি চাইও না। আমার ফেসবুক ফলোয়ার সংখ্যা 3955, 4500 ফ্রেন্ড লিস্টে আমার ফ্রেন্ডরা বসে আছে, ঠিক আছে? আর তোমার এই ক্ষমাটা আমার সামনে দেখাও না, আমি দেখতেও চাই না। তোমার মতো খ্যাত আমার দরকার নেই, খ্যাতের খ্যাত ফালতু মেয়ে একটা বাল। স্থানীয় গণ্যমান্য ভাইপো ভাগ্নি, আজকে আমাদের অত্র এলাকার কৃতি সন্তান, আমার একমাত্র ছেলে, এলাকার গর্ব, ও বিদেশ যাচ্ছে তার ফেসবুক ফ্রেন্ডের সাথে। বিদেশ মানে ঢাকায় যাচ্ছে ফেসবুক ফ্রেন্ডের সাথে সাক্ষাৎ করতে। আজকে আমার বড় আনন্দের দিন। আমি চাই আমার ছেলের মতো প্রত্যেক গ্রামে একটা করে কৃতি সন্তান থাক। আমার বংশের যেমন মুখ উজ্জ্বল করছে, গ্রামের যেমন মুখ উজ্জ্বল করছে, সেরকম বাবা ঠিকঠাক মতো পৌঁছে রিং দিবি, আর ও আপনাদের মাঝে কিছু বলবে। প্রিয় বন্ধু বান্ধবেরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এঞ্জেলের সাথে ঠিক মতো দেখা করতে পারি এবং ভালো সময় পার করতে পারি। ধন্যবাদ আব্বা। তাহলে চলে যেতে হচ্ছে। যে পৌঁছে টেলিফোন করবি আব্বা। ঠিক আছে আব্বা। আরে তুমি কান্নাকাটি করতে কেন? যাত্রা পথে কান্নাকাটি করতে না। আজকে তোর মা বেঁচে থাকলে খুব খুশি হতো। তুই এত বড় একটা কাজ করতে যাচ্ছিস, আনন্দে। এই কান্নাটা আমার কান্না নয়, এটা হচ্ছে আনন্দের কান্না। বাপ ভালোভাবে পৌঁছে রিং করিস। হ্যাঁ, ও একটা সেলফি তুলে নেই সবাইকে নিয়ে, তারা একটা ফেসবুকে পোস্ট করতে পারবে। ঠিক আছে, দেখি সবাই চিল। এই জন্য বাংলাদেশে গুণীজনরা জন্মায় না। কেন? কারণ আমরা গুণী মানুষের কদর করতে জানি না। এই তুই তো মুখে এত চাপা মারছিস, তোর গুলশানে বাড়ি, তোর আলিশান অবস্থা, তোর খাট, তোর এই সেই, তোর খাবার, এই তোর ফ্রেঞ্চ ফ্রাই, এই তোর ফ্রাইড রাইস, এই তোর থাই স্যুপ, তোর নাকি বিল নেয় না রেস্টুরেন্টে গেলে তোর সৌজন্য বিল দেয়। তুই এত চাপা মারলি, তুই কারে চাপা মারলি? আমি ফেসবুক বয়, স্মার্ট ছেলে, আমার 4255 ফলোয়ার, 4500 ফ্রেন্ড। তুই কার সাথে বাটপারি করলি? তুই আমার আগে থেকে বলতি, আমি তো টাকা পয়সা দিতাম, তোর অবস্থার উন্নতি করে রাখতাম। কোথায় বসায় দিলি তুই আমার এনে? শোন মামা,
এত পিক আপ লইস না, মেসের খাওন একটু করে এই খাওয়ানটা পাবেন। আর তুই যেমনে পিক আপ লইতেছস যে আমার সামনে মার্ক জুকারবার্গ আমার চোখের সামনে বসে আছে, আর তুই কি 4555টা ফলোয়ার্স, এটা তো সব একটা ফেক ফলোয়ার্স, অটো ফলোয়ার্স। আমি নিজেই তো তোর এই ফলোয়ার্স আইনা দিছি। 800টা তো পারিছি না, না 788। হ্যাঁ এইসব বাদ দে, শোন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি ঢাকায় আসছি একটা ইম্পর্টেন্ট কাজ করার জন্য। কাম যশোরে তোর বাপের আলিশান বাড়ি, এত টাকা পয়সা সম্পত্তির মালিক, তুই আইছিস ঢাকা শহরে কামলা দিতে? আমি তোর কইছি একবার আমি কামলা দিতেছি না মামলা দিতেছি, আমি তোর কইতে চাইছি যে আমি একটা কামে আইছি, আমার বাপের এটার অভাব নেই, আর আমি একমাত্র পোলা, খরচ করবো কেটা, আমি তো আইছি খরচ করতে। আমি আসছি আমার অ্যাঞ্জেলকে সামনাসামনি দেখতে, ওর সাথে কিছু ভালো সময় পার করতে, এই জন্য আই এম হিয়ার ব্রো। অ্যাঞ্জেল ও সদরঘাট চিনস? ওই যে কথায় আছে না, উপর দিয়ে ফিট ফাট ভিতর দিয়ে সদরঘাট, সদরঘাটের মতন অবস্থা। অ্যাঞ্জেল তো একটা ফেক আইডি, নামই তো অ্যাঞ্জেল, ফেক। আমার অ্যাঞ্জেলের প্রোফাইল রিয়েল রে ভাই। যাই হোক, তো এই অ্যাঞ্জেল থাকলে তোর রিয়ার কি হবো? রিয়ার চ্যাপ্টারটা ক্লোজ করে ফেলাইছি, মানে রিয়ার সাথে ব্রেকআপ করে ফেলছি। তো চিন্তা করে দেখ 2019 সালে একটা মেয়ে না 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 আমি ফেসবুক খুলতে পারবো না, কে জানি ওরা মানা করে রাখছে। আবার আমি একটা ফেসবুক বয়, আমার গার্লফ্রেন্ড হওয়ার যোগ্যতা ওর আছে, যার ফেসবুক নাই, এইসব চ্যাপ্টারে আমিও নাই। শোন মামা, আমি অ্যাঞ্জেলের সাথে দেখা করে সব যদি ঠিকঠাক লাগে আমি বিয়ে করবো, তুই সব কিছু কোঅর্ডিনেট করে দিবি, আর আমার আব্বা সংবর্ধনার আয়োজন করবে আমাদের এলাকায়। তুই মামা পারস। যাই হোক, আমার তো যতদিন মন চায় ততদিন আমার এই ম্যাচে থাক, আমার এলাকায় কোনো টেনশন নেই, কোনো প্যারা নেই, চিল থাকতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু তুই আমার কাছে টাকা পয়সা লাগলে নে ভাই, কিন্তু এই বিছনা ঘুমাইতেও চাই না, এই খাবার খাইতেও চাই না, একটু নিজেকে উন্নত করে আপগ্রেড কর, নিজেও থাক, আমার ভালো রাখ। আজকের দিনটা কষ্ট করে হয়, কালকে আমি দেখতেছি কি করা যায়, দেখতেছি। সেলফি চাইতেছে, এখন কি করবো কয়, এরকম একটা জায়গায় ব্যাকগ্রাউন্ডের ছবি তুললে ইজ্জত থাকবে আমার। এই দেখ ওয়ালের কালারটা দেখছিস না, এই ওয়ালের মধ্যে ছবি তুলে ইফেক্ট মেরে চেঞ্জ করে। তোর ওয়ালের মধ্যে কি করবে, নোংরা দাগ আছে, তুই দেখছস? ফ্রেশ ওয়াল আসতে এখানে, তাহলে তো কারেন্ট নেই, চুপ। খুব সুন্দর নাম। শোনো, তোমার রেস্টুরেন্টে কি কি দামি দামি ফুড আছে সেটা নামগুলো একটু বলো তো আমারে। স্যার বারবিকিউ চিকেন আছে, তান্দুরি চিকেন আছে, ফিশ বারবিকিউ আছে, পাস্তা হবে, মিক্সড চাউমিন আছে, অনেক জুস আইটেমও আছে আমাদের। সব বুঝলাম, এগুলার প্রাইস রেঞ্জটা আমার একটু বলো। স্যার আমাদের প্রাইস রেঞ্জটা বলতে গেলে যদি 2% খান তাহলে 1500 থেকে 2000 টাকার মতো বিল আসতে পারে আর কি। চাপ হয়ে যায়। শোনো, তোমার সাথে আমি একটা শান্তি চুক্তি করতে চাই। জি স্যার, বলেন স্যার। কিছুক্ষণ পরে তোমার যে ম্যাডাম আসবেন তিনি যদি তোমাকে দামে দামে এই ফুডগুলোর নাম বলে থাকে, তাহলে তুমি কবা যে এগুলা ফুড ম্যাডাম এই মুহূর্তে অ্যাভেলেবেল না, একটু লেট হবে ম্যাডাম, না হতে পারে, মেবি, এগুলো তুমি বুঝ দিবা, ঠিক আছে? কেন স্যার, আমাদের এখানে তো সব আইটেমই পাওয়া যায়, কোনো সমস্যা স্যার? ঠিক আছে, আমি শান্তি চুক্তি মাগনা করবো না, আমি জানি তোমার মুখটা কেন শুকনা হয়ে আছে, সেই ব্যবস্থা আমার কাছে আছে। ফ্রি ফ্রি কেউ কাজ করে নাকি এই পৃথিবীতে? এই না 50 টাকা, এটা রাখো, রাখো, এটা দিয়ে তুমি স্যার এত বড় একটা ডিল মাত্র 50 টাকা? ও আচ্ছা, ঠিক আছে, নাও এই যে 100 টাকা রাখো, 150 টাকা তোমার দিলাম, ঠিক আছে নাজমুল? তাহলে যা যা বললাম সেটা সে করো, ঠিক আছে? যাও তাহলে, তো যে কথা থাকলো সেটাই, মুখ ফসকে আবার কিছু কয়ে ফেলা না, ঠিক আছে? যাও যাও, চাপ দাও, ওইদিকে থাকো, মুখ সামনে না দেই, যাও, ডাক দিলে একটু পরে আইসো।
আমি দিয়া। আমি শামীম। হেই, কি হলো? না মানে মনে হচ্ছে যেন মানে 600 ওয়াটের বাতির আলো আমার মুখের সামনে, তো ভেরি বিউটিফুল। কি যে বলো না। ওয়েটার ওয়েটার ওয়েটার, আমি অর্ডার করছি। হ্যাঁ, একটা তান্দুরি চিকেন দিবেন, জি ম্যাডাম। একটা হচ্ছে মিল্ক শেক দিবেন, আর একটা হচ্ছে পিৎজা। ভালো হবে না? পিৎজা দিবেন। জি ম্যাম। আর লাস্টে একটা অরেঞ্জ জুস। ঠিক আছে? আচ্ছা, কত সময় লাগবে? মাত্র 15 মিনিট, আমি এখনই দিয়ে দিচ্ছি খাবারটা। এই, কি হলো তোমার আবার? ভোল্টেজ। ভোল্টেজ? ওই যে বলছিলাম না, 600 ওয়াটের বাতির আলো ধ্বংস হয়ে গেছে। তোর বোকা। তারপর বলো, জায়গাটা কেমন লাগছে? জায়গাটা ভালো হয়েছে। আমার তো অনেক পছন্দের একটা জায়গা। আমি মাঝে মধ্যে আসি, পার্টি করি, অনেক মজা করি। আর তোমার আসতে কোনো প্রবলেম হয় নাই তো? না না, একদম একদম কষ্ট হয় নাই। আমি জাস্ট ফেসবুক পেজে গিয়ে লোকেশন দেখে চলে আসছি। এত দেখবি? খাবার চলে এসেছে আমাদের। হ্যালো, হাই, খাওয়া শুরু করো। হ্যাঁ, 345টি। কি রে, তোর এই অবস্থা কে? তোর কি ছেলে ধরো মনে করে আমার মায়ের দুর্বল নাকি? এই আমার মারবে কেন? আমি কি রাস্তার ছেলে? তাই এই অবস্থা কে? তোর দিয়া আছে না, ওর লোকে খাইতে গেছিলাম, ঘুরতে গেছিলাম, পকেটে সব টাকা শেষ করে ফেলেছি। তোর হাইটে হাইটে আসা লাগলো। ঠিকই তো আছে, মায়াগুলো ঘুরতে পারি বা টাকা শেষ করে তো চিরন্তন সত্য কথাই। আর এটাই হওয়া উচিত তোমার লাগে। কি হওয়া উচিত? কিছু না, আমি আপনার জন্য খাওয়া রেডি করতেছি, আপনি আসেন। জি বন্ধু, আপনি খাবারটা রেডি করুন, আমি আব্বুর সাথে কথা বলে তারপর আসতেছি। আপনি যান। ধন্যবাদ। আচ্ছা দিয়া, ঢাকার সাথে তোমার কিরাম লাগে, কেমন লাগে? ঢাকা তো আমার শহর, আমার কাছে তো ভালোই লাগে। বরং তুমি বলো, তোমার কাছে কেমন লাগে? ধুলাবালি, আমার তো নাক চোখ বন্ধ হয়ে আসে। মানে আমার আর কি, মানে দম বন্ধ হয়ে আসে আর কি। কেন, তোমার দম বন্ধ হয়ে আসে না? না, আমার কিছু মনে হয় না, কারণ ছোট থেকে আমি এখানে বড় হয়েছি, নিজেকে গুছিয়ে নিয়েছি, আমি অভ্যস্ত হয়ে গিয়েছি। তোমার কিন্তু যশোরে থাকা উচিত। তুমি যদি যশোরের ফ্রেশ অক্সিজেনটা পাইতা, তাহলে কিন্তু ন্যাচারাল বিউটিফুল মেয়ে, ন্যাচারাল পরিবেশ আরো ভালো লাগতো। তাই? কিন্তু আমার যশোরে তো কোনো রিলেটিভ নেই। আরে রিলেটিভ নাই, তুমি রিলেটিভ বানাবা। তুমি যদি যশোরের ফ্রেশ ফলমূল শাকসবজি খাও, তাহলে তোমার স্কিনটা আরো সুন্দর হয়ে উঠতো, ন্যাচারাল মেয়ে আরো মোর বিউটিফুল। আর রিলেটিভ এটা কোনো বিষয় নাকি, তুমি তো আমার লগেই। তোমার লগে মানে? মানে আমার সাথে আর কি। না থাক, আমার লজ্জা লাগতেছে আর কি। ওরে বাপরে, তোমার আমার লজ্জাও লাগে দেখছি। চলো হাঁটি। চলো। হ্যালো দিয়া, কি করতেছো তুমি? এই তো গেম অফ থ্রোনস দেখতেছিলাম। হ্যাঁ হ্যাঁ, গেম অফ থ্রোনস আমিও জানি, গেমটা খুব নাইস। আমিও মোবাইলে টিপে টিপে খেলছি। গেম অফ থ্রোনস এটা কোনো গেম না, এটা একটা সিরিজ। বোকা। তো যাই হোক, যশোরের ব্যাপারে কি ভাবলা? যশোরে আত্মীয়তা করব, কিন্তু বিবাহ হওয়ার পরে। মানে? মানে কিছু নেই, একটু মজা করলাম। শোনো তাহলে আগামীকাল কিন্তু আমরা দেখা করতেছি, ঠিক আছে? কেন? আমি তো দিয়াকে প্রপোজ করবো, বুঝছিস?
আর আমার মনে হয় ও আমাকে ভালোই বাসে। তুই কেমনে বুঝলি যে দিয়া তোরে ভালোবাসে? কারণ গতকাল ও আমার হাতে হাত ধরে হাঁটছে। হ্যাঁ রে বোকা, হাতে হাত রেখে যদি ভালোবাসা প্রকাশ পাওয়া যেত তাতে ভালোই আছিল। দেখ বন্ধু, আমি এসবের মধ্যে নাই, সব ভালোবাসা টালোবাসা আমার দইব না। তুই যা, তোর যা ইচ্ছা তুই একলা কর। তুই তাহলে যাবি না? ওভার শিওর। ভালোবাসা করছিস জীবনে তুই? তোর কোনো কিছু আইডিয়া আছে তোর কোনো? আমার কোনো আইডিয়ার দরকারও নাই, তোর ভালোবাসা তুই কর। বাংলাদেশের নতুন আবিষ্কৃত পড়াশোনা এত পড়া লাগবে না, আস্তে পড়। জোরে পড়লে আমার ডিস্টার্ব হবে। এখন গেম অফ থ্রোনস খেল। এটা গেম না তো, এটা একটা সিরিজ। দিয়া, আমি তোমাকে ভালোবাসি। দিয়া, আমি তোমাকে ভালোবাসি। দিয়া, শোনো, আমি তোমাকে অনেক ভালোবাসি। অনেক দিন ধরে বলতে চাচ্ছিলাম, বলতে পারিনি। শামিম, হাই। সরি অনেক দেরি করে ফেললাম, তাই না? না, তুমি কি যেন বলতে চেয়েছিলাম, বলো এবার। হ্যাঁ দিয়া, আমি তো আসলে তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। কিভাবে যে বলি। এত হেজিটেশনের কিছু নাই, বলে ফেলো। না মানে দিয়া আর কি, আমি তো মানে তোমার সাথে তোমার একটা ফ্রেন্ডশিপ, একটা সম্পর্ক হয়েছে, একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, তাই না? মানে না মানে বলতে চাচ্ছিলাম দিয়া, মানে আমি তোমাকে, হ্যাঁ মানে আমি শামিম, মিট মাই বয়ফ্রেন্ড জিহান। হ্যালো। হ্যাঁ হাই। জিহান, তোমাকে বলছিলাম না শামিম ওই সেই। ও আচ্ছা, ভালো আছেন? জি ভালো। শামিম অনেক হ্যান্ডসাম না? হ্যাঁ অনেক হ্যান্ডসাম, প্রচুর বেশ। জিহান, আমি শামিমের কথা তোমাকে বলেছিলাম, সেই। ও আচ্ছা। হ্যাঁ, আসলে আমাদের অনেক দিনের সম্পর্ক তো, তাই আজকে যাচ্ছিলাম, তুমি নিজের হাতে আমাদের ছবি তুলবা আর এটা আমি ফেসবুকে পোস্ট করব। আর তুমি তো ফেসবুক পাগল, তোমার দ্বারা এটা খুবই সহজ। মানে বুঝলাম না, আমি ফেসবুক পাগল মানে সেটা তোমার কে বললো? শামিম, তোমার কি মনে আছে আজ ফেসবুকের জন্য তুমি একটা সত্যিকারের ভালোবাসা তুচ্ছ করে ব্রেকআপ করেছো? যে মেয়ে কিনা একটা লাউডলি কথা বলে না কারোর সাথে, শান্তশিষ্ট মেয়ে, এলাকায় একটা ভদ্র মেয়ে নামে সবাই জানে, সে মেয়েকে তুমি কাঁদিয়ে ব্রেকআপ করে তুমি ঢাকা এসছো আমার সাথে মিট করার জন্য। আমি দিয়া বুঝতেছি না, মানে তুমি কার কথা বলতেছো? গ্রামে যার সাথে ব্রেকআপ করে শহরে আসছো না, আমি সেই রিয়ার কাজিন দিয়া। আমি পারবো না ফেসবুক খুলতে। পারবা না? তোমার সাথে আমার ব্রেকআপ, আমি ফেসবুক বয়বাট স্মার্ট ছেলে, তোমার মতো খ্যাত মেয়ের সাথে আমার মানায় না, যায়ও না, আমি চাইও না। আর তোমার এই ক্ষমাটা আমার সামনে দেখাও না, আমি দেখতেও চাই না। তোমার মতো খ্যাত আমার দরকার নেই, খ্যাতের খ্যাত ফালতু মেয়ে একটা। নিজেকে আগে পরিবর্তন করো, এই যে খ্যাত স্টাইল না, এটা চেঞ্জ করো। খ্যাত একটা ফুল হাতা ড্রেসের সঙ্গে পরেছে কি টিকটিকি ঝোলানো মালা, এটা কি স্টাইল? খ্যাত আগে নিজে পরিবর্তন হয়, হ্যাঁ, আর তারপর অন্যদের খ্যাত বলিস। গাধা একটা। শোন, এখনো সময় আছে, মানুষ হ আর নিজেকে ভালো রাখ, অন্যকে ভালো রাখার ট্রাই কর। আজ হ্যাঁ চলো। কাঁদিস রে বাপ, কাঁদিস রে। তুই কাঁদলে আমি কি নিয়ে বাঁচবো? আব্বা, ঢাকা শহরের মেয়ের অনেক খারাপ আব্বা, ওরা আমাদের মন নিয়ে খেলা করে। বললা তাই নাকি? তাহলে কি করবি বাপ? আব্বা, ও একটা
আমার 4,500 ফলোয়ার যুক্ত প্রোফাইলের গুরুত্বই দেয় নাই। ফেসবুক অনেক খারাপ, আমি ফেসবুক ব্যবহার করব না আব্বা। ফেসবুক চালানো না না না, তুই না চালালে তাহলে ওই 4,500 ফলোয়ারের কি হবে? তারা তো এতিম হয়ে যাবে রে আব্বা, তারা বিধবা হয়ে যাবে রে। এ কাজ তুই করিস, তুই চালা বাপ, চালা। না আব্বা, ওগুলো তো আমি টাকা দিয়ে কিনছি, সব অটো ফলোয়ার। কি 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 ফলোয়ার করছিস? অটো ফলোয়ার। আচ্ছা তোমার বোঝা লাগবে না, থাক। তাহলে চালানোর দরকার নেই। আমার ফলোয়ার গুলা টাকা দিয়ে কিনছি, লিস্টের খবরই দিনা। যা খুশি তাই কর, খুশি মতো ফলোয়ার চালা, ফেসবুক চালা, তার কোনো আপত্তি নেই বাবা। মাথাটা ঠিক রাখ, মাথাটা ঠান্ডা রাখবা। প্রেমে পড়লি মানুষ অনেকে মজদুর হয়ে যায় বাবা। খবরদার, তুই আমার একটা মাত্র সওয়াল, এই কাজ করিস না বাপ, ঠিক আছে বাবা। বলো ভাই কি রে, তোরা এখানে কি করস? ও কই? ভাই কামরুল্লাহ। আরে কামরুল্লা না, বল কামরুল্লা কি করছে? আরে ভাই কইেন না ভাই, মেসেঞ্জারে ভাই আমি এক মাইল কথা কই টুনি ওরে ও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, আবার ঝামেলা শুরু করছে ভাই। আমি একটা জিনিস বুঝলাম না, তুই যতগুলো মেয়ের সাথে জমাইতে যাস, ভাও করস, সেগুলারে কেউ না কেউ পোক দেয়, মেসেজ দেয়, তোর গ্রুপে মেনশন করে। সব সমস্যা তোর সাথে কেন? সমস্যা কি তোর একার নাকি বাকি 10 জনের? কামরুল্লার ভাই। কামরুল্লা, তোর সাথে কামরুল্লার পার্সোনাল সমস্যা আছে, তাই না? হ্যাঁ, তোর কথা বল, কি হয়েছে? ভাই আমার কোনো সমস্যা নেই ভাই, আমি ওর সাথে আসছি। আমি কি চিড়িয়াখানার সিরিয়াতে আমার দেখতে জল লাগে? আচ্ছা শোন, তোদের আমি একটা গুরুত্বপূর্ণ কথা কইতে চাই। এটার লগে আমি তোদের এই ফেসবুক গ্রুপে আর নাই, আমি এই গ্রুপটা লিভ দিচ্ছি। এখন থেকে অ্যাডমিন আর আমি থাকবো না, আমার অবর্তমানে দায়িত্ব পালন করবি তুই। কি কোন ভাই, আপনারা ছাড়া হইব না ভাই। ভাই এটা হয় না ভাই, আপনি না থাকলে ভাই গ্রুপ চালাইবো কে ভাই? আপনি ফেসবুক বয় ভাই। এই রাখ, কি হয় কি হয় না, কি হওয়ার কথা কি হবে না, সেটা আমার চেয়ে ভালো তোরা বুঝিস। আমার কি কম আছে? 4,555 ফলোয়ার আমার ফেসবুকে, আমার কথার দাম আছে। তো যা, আমি একটু আমার বাসার দিকে যাই, আমার ফেসবুকটা ডিঅ্যাক্টিভেট করে দিব, মাইরে ফেলবো। 4 দিন পরে ফেসবুক আইডির কুলখানি আছে, চলে আসিস, তোমারও ক্রেডিট থাকবে। যা, চলে সাথে যা যা। জীবনে প্রথমবার মনে হয় কেউ আমার আগে আসবে। আমি বসতে আসি, যা বলবেন বল। অপরিচিত কারোর সাথে আমি বেশিক্ষণ কথা বলি। যা হয়ে গেছে সবকিছু ভালো হয়েছে। শুধু মানে ফেসবুকের কারণে নিজের ভালোবাসার মানুষটা দূরে সরায় দিয়ে মরিচিকার পিছনে দৌড়ায় গেছিলাম আর কি। আসলে ভার্চুয়াল জগৎ আর বাস্তব জীবন এক না। আমার ভুল হয়েছে যে আমি গুলায় ফেলছি। ভার্চুয়াল জগৎ বাস্তব জীবনে প্রভাবিত করে ফেললে জীবনের সুখ থাকে না। আমার আসলে আর কোনো ফ্যান ফলোয়ারের দরকার নেই। আমার ভার্চুয়াল জগৎ আমার লাগবে না। আমি ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে দিছি। আমি শুধু তোমারে চাই। এখন কেন আমাকে এগুলো বলতে আসছো? এখন তো আমার কাজিন তোমাকে রামধুলাই দিছে, এখন তো তুমি আমার কাছে আসবেই। আমার তোমাকে আর প্রয়োজন নাই, তুমি তোমার মতোই থাকো, তুমি ভালো থাকো। আমি আসি। প্লিজ চলে যান না, আমি এমনটা ভাবো। ঠিক আছে।
আমি তোমাকে আরেকটা চান্স দিতে পারি, কিন্তু আমারও একটা শর্ত আছে। আমি তোমার সাথে আর কোনো প্রেম টেম করতে পারবো না। যদি আমার বিশ্বাস জয় করতে চাও তাহলে তোমার বাবাকে দিয়ে আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাও। যদি আমার বাসার মানুষ রাজি থাকে তাহলে আমি তোমার সাথে আমার বিয়েতে রাজি, আর যদি তারা রাজি না থাকে তাহলে আমার কিচ্ছু করার নেই। ভালো লাগা মায়াবী ওই দু চোখে কিছু লক্ষণ পরিবর্তন যেন উকি দিয়ে ডাকে। আব্বা আমি তাহলে রুমে যাই। আরে যাবে না তো যেই হবে না, আসল কাজটা আমার বাকি। ফেসবুকে এখন একটা সেলফি যাবে তোমার আমার, ক্যাপশন যাবে ফেসবুক বয়ের বলিদান। আব্বা তুমি ফেসবুক আইডি খুলছো? আরে ফেসবুক বয়ের বাবা, তার যদি ফেসবুক আইডি না থাকে তাহলে হবে চিল। আসো আসো চলো চলো। চিয়ার্স চিয়ার্স। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আব্বা দোয়া করো, তাহলে গেলাম। যা দোয়া করিস। আমি আজকে অনেক খুশি, আমি তোমারে পাইছি, আমার আর কিছু লাগবে না। আমি অনেক খুশি। আচ্ছা দাঁড়া, আমরা একটা ছবি তুলি, এটা আমি আমার ফেসবুকে আপলোড দিব। ফেসবুক? তোমার ফেসবুক? নতুন আইডি খুলছি, নতুন ফোনও কিনছি, রিয়া ইসলাম। ফেসবুক খোলার দরকার কি ছিল? ফেসবুক তো খারাপ, ফেসবুক তো ব্যাপারটা দরকার হয় না। কেন? ফেসবুক তো তেমন খারাপ না, আর আমার অনেক পুরনো ফ্রেন্ডদেরকে আমি খুঁজে পাইছি, ওদের সাথে আমার এখন রেগুলার যোগাযোগ হবে, ওদের সব আপডেট আমি জানতে পারবো। কিন্তু ফেসবুক অনেক খারাপ। ফেসবুক তো আসলে খারাপ না। একটা জিনিস চিন্তা করো, ফেসবুক, টুইটার, যেগুলাই বলো, এগুলা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম। মাধ্যম মানে কিন্তু সেগুলো আমরা ইউজ করি, মানে মানুষ ইউজ করে। এখন ভালো খারাপ একটা মানুষের উপর ডিপেন্ড করে। তুমি মনে করো আমাদের যখন জ্বর হয়, আমরা তো প্যারাসিটামল খাই জ্বর সারানোর জন্য। এখন একটা মানুষ যদি একটার জায়গায় 10টা প্যারাসিটামল খায়, ও তো মরেই যাবে। এখন দোষটা কি প্যারাসিটামলের, নাকি যে মানুষটা 10টা প্যারাসিটামল খেলো তার? আসলে মানুষ চাইলেই ভালো খারাপ দুইটাই করতে পারে। ফেসবুক ব্যবহার করে তুমি একটা অনলাইন হ্যারাসমেন্ট করতে পারো, আবার ফেসবুক ব্যবহার করে তুমি ব্লাড ডোনেশনের জন্য পোস্ট দিতে পারো। 2 মিনিটের মধ্যে দেখবা কত ব্লাড ডোনার পেয়ে গেছো, কত মানুষের জীবন বাঁচাতে পারবা। তো
ভালো খারাপ কোনটা করব সেটা আমরা ডিসাইড করব, ফেসবুক না। আচ্ছা, অনেক কথা বলে ফেলছি, এখন চলো আমরা একটা সেলফি তুলি। ছবিটা আজকে আমি তো তোমাকে ট্যাগ দিতে পারবো না, তোমার তো আবার প্রোফাইল ফেসবুক প্রোফাইল ডিঅ্যাক্টিভেট করে ফেলছি, কিন্তু একদম তো ছেড়ে দিই নাই। আমার তো 4555 ফলোয়ার ছিলই। আমি কিন্তু খবর পাইছি এগুলা সব অটো ফলোয়ার না। আচ্ছা শোনো, এই যে ফলোয়ার, এই যে লাইক কমেন্ট, এগুলো কি খুব বেশি জরুরি? ফেসবুক থাকবে, সেখানে আমাদের পরিচিত যারা, তাদের সাথে তুমি সব আপডেট জানতে পারলা, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ থাকলে আর বেশি কিছু তো লাগে না। ফলোয়ার টলোয়ার দিয়ে কী করবা? আমিও না সেটা বুঝতে পারছি। পরে আমি একটা নতুন প্রোফাইল খুলছি শামীম নাম দিয়ে। ফলোয়ার টলোয়ার লাগবে না, জীবনে যাদেরকে দরকার তারা থাকলেই হবে ফ্রেন্ড লিস্টে। আমি জীবনকে নতুন করে শুরু করতেছি। তুমি নতুন বউ আছো, আমার নতুন জীবন, সাথে আমার নতুন ফেসবুক প্রোফাইল। তাহলে নতুন করে একটা অ্যাড দিয়ে দাও, রিয়া ইসলাম। ঠিক আছে। এই শোনো, লাইভে যাবা? বাসরাত থেকে সরাসরি লাইভ।